আজকে আমরা তৈরি করলাম খাসির মাংস, আর এটা খেতে অনেক মজা। আর আমাদের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই খাসির মাংস রান্না করে দেখতে পারেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে বানানো হলো খাসির মাংস, আর এটার জন্য আমরা 3টা ভাগ করে নিয়েছি, আর 3টা ভাগের মধ্যে এই ভাগটা আমরা রান্না করে নেব। তো রান্না করার জন্য আমরা প্রথমেই একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের ভিতরে একটু লবণ, একটু হলুদ আর একটু ঝাল দিয়ে দেব। আর তারপর আমরা এটাকে ভালো মতো মাখিয়ে নেব, আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা এটাকে ভালো মতো একটা নাকড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখাতে পারেন। তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিক্সড করার পর আমাদের মিক্সড করা হয়ে গেছে। তো তারপর আমরা কয়েকটা কাঁচা ঝাল চিড়ে এর ভিতর দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তারপর আমরা এটার ভিতরে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। আর তারপর আমরা এর ভিতর দিয়ে দেব আদা বাটা আর জিরা বাটা। তো এই কয়টা বাটা দিয়ে দেওয়ার পর আমরা আরও ভালো করে মাখিয়ে নেব। এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে চুলায় দিয়ে দেব। তো একটু ঢেকে রেখেছিলাম, তারপর এটা আমরা চুলায় দিয়ে দিচ্ছি। তারপর চুলায় বেশ কিছুক্ষণ রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর আমাদের এটাকে অনেকটাই কষানো হয়ে গেছে, আর তারপর আমরা আরও একটু কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আর এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারাও আমাদের রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। তারপর আমরা এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি। তারপর দিয়ে এটা আমরা নেড়ে চেড়ে রেখে দিলাম এখানে। তো বেশ কিছুক্ষণ পরে আমাদের এটা রেডি হয়ে গেছে। তো আমাদের ফাইনাল লুক এই যে, আর এরপর আমরা একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।